আসসালামু আলাইকুম। পেওনারের ডলার সরাসরি বিকাশের মাধ্যমে কিভাবে সেল করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো। সো ভিউয়ার্স, এখানে আমাদের পেওনারে আপনারা অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন। টুডেতে ব্যালেন্স রিসিভ হওয়ার পরে আমরা কিন্তু সিপিএ মার্কেটিং করি, তো রিসিভ হওয়ার পরে $98.97 দেখতে পাচ্ছেন, আর ব্যালেন্সও অ্যাভেলেবল $98.97 দেখতে পাচ্ছেন আপনারা। তো আগে আপনাদেরকে একটু দেখাই ভাই যে এই কারণেই আমার কাছে ভাই পেওনারটা কখনোই পছন্দের ছিল না ভাই। দেখেন ইনস্ট্যান্ট ভাই ব্যালেন্সটা ঢোকার সঙ্গে সঙ্গেই $29.90 অ্যানুয়াল ফি কেটে নিছে ভাই। এটা কিন্তু বাৎসরিক একটা ফি। আগের অবস্থায় দেখেন 5 সেন্ট ছিল ভাই, সেইটা পর্যন্ত কাটে নিছে। তো আমি কিন্তু টোটালি ব্যালেন্স রিসিভ করছি, মানে পেমেন্ট রিসিভ করছি ভাই অ্যাডব্লুমিটে থেকে দেখেন $128.87, যেখান থেকে আমার অ্যানুয়াল ফি কেটে ভাই বর্তমানে অ্যাভেলেবল এই ব্যালেন্সটা আছে। তো এটা এখন লাইভে আপনাদেরকে সেল করে দেখাই দেবো। তার আগে আরেকটা বিষয় এক্সপ্লেন করে দেই। অ্যানুয়াল ফি এটা কিন্তু মোটামুটি যারা পেওনার চালান ভাই সবারই কাটবে। তো এটা কোন শর্ত সাপেক্ষে তারা কাটে না এই বিষয়গুলো আগে এক্সপ্লেন করে দিই। বাৎসরিক আপনারা যারা $2000 উপরে লেনদেন করবেন তাদের কিন্তু ভাই পেওনারে এই অ্যানুয়াল ফিটা ভাই কাটবে না, যেটা আমার কাটছে $29.90। আর যারা ভাই বাৎসরিক ফি মানে $2000 নিচে মানে এক বছরের মধ্যে $2000 লেনদেন করতে পারবেন না পেওনার দিয়ে, তাদের কিন্তু ভাই এই অ্যানুয়াল ফিটা ভাই কেটে নিবে। তো পেওনারকে এক্সট্রা করে বলার কিছুই নাই, যারা পেওনার চালান ভাই এই অ্যানুয়াল ফি দিয়েই আপনাদেরকে চালাইতে হবে। বাৎসরিক ফি $29.90। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। এখন চলেন এই পেওনারের ডলার, এই যে ব্যালেন্সে $98 দেখতে পাচ্ছেন, এটা আমি লাইভে বিকাশের মাধ্যমে সেল করে দিব। কোনো প্রকার আমাদের পেওনার অ্যাকাউন্টের কোনো মানে অ্যাক্সেস লাগতেছে না, কোনো ঝামেলাই নেই। তো চলেন আমরা সরাসরি এখন বিকাশের মাধ্যমে সেল দেওয়ার জন্য সরাসরি চলে যাব ভাই আমরা বিকাশ অ্যাকাউন্টে। তো বিকাশ অ্যাকাউন্টে আসবার পরেই আগেই আপনাদেরকে ভাই আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই। প্রথমে আমি বিকাশ অ্যাকাউন্টে একটু লগ ইন করে নেই। তো আমি বিকাশে লগ ইন দিয়ে নিলাম। সো লগ ইন দিয়ে নেওয়ার পরে ভাই বিকাশে বর্তমানে আপনারা আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স এখান থেকে দেখেন, লাইভেই দেখতে পাচ্ছেন ব্যালেন্স। তো আমি এখন লাইভে আপনাদেরকে এই পেওনারের ডলার আবার আপনাদেরকে দেখাই ভাই। লাইভে আমি আপনাদেরকে এই পেওনারের ডলারটা তো একটু অ্যাড করি। আচ্ছা, আবার পাসওয়ার্ড চাইবে ভাই, আমার পেওনারে আসলাম না। আমি সরাসরি এই পেওনার ডলারটা এই বিকাশের মাধ্যমে সেল করে দেখাই দিচ্ছি। ফার্স্টে তো দেখাই দিছি। তো পেওনারের ডলার বিকাশের মাধ্যমে সেল করার জন্য পেওনার যে এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েটকৃত, বিকাশও কিন্তু ভাই ওই এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েটকৃত থাকতে হবে। যদি মিল না থাকে ভাই তাহলে কিন্তু আপনারা বিকাশের সঙ্গে পেওনারকে লিঙ্ক আপই করতে পারবেন না, ডলার তো সেল করার মানে দূরের কথা ভাই। তো আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো এখন আসেন আমার পেওনার যে এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করা, এই বিকাশটাও কিন্তু ভাই ওই এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করা। তো আসার পরে আমরা এখন সরাসরি আবারও একবার ব্যালেন্সটা দেখেন। আমার বর্তমানে কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স আছে, আমি ডলারটা সেল করার পর লাইভেই দেখাচ্ছি। তো আরও দেখুন, আমরা এখন এই অপশনটাতে ক্লিক করে দিব। নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই রেমিটেন্স নামে একটা ঘর আছে, রেমিটেন্স। তো আমরা এখন এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে এই যে এখানে দেখেন পেওনার নামে একটা অপশন আছে, পেওনার। এই অপশনটির উপরে আমরা সিম্পলিভাবে ক্লিক করে দেবো। সো এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পেওনার অ্যাকাউন্ট খুলুন। আমরা তো অ্যাকাউন্ট খুলবো না, আমরা ডলার সেল করবো, এই পারপাসে আমাদেরকে পেওনারটাকে বিকাশের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। তো আমার পেওনার অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এই অপশনটির উপরে আমরা সিম্পলিভাবে ক্লিক দিয়ে দিব। তো আমরা এখন চলেন আমার পেওনার অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এই অপশনটির উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। পেওনারে যেভাবে লগ ইন করেন এখানেও আপনারা সেমভাবে লগ ইন করতে হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেটস গেট ইউ সাইন ইন, এই অপশনটা আমরা জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আপনাদের পেওনারে লগ ইন অ্যাক্সেস, মানে পেওনারে লগ ইন করার সময় যে জিমেল যে পাসওয়ার্ডটা দেন সেই জিমেল আর সেই পাসওয়ার্ডটাতে লগ ইন করতে হবে। তো আমি সিকিউরিটি পারপাসে এগুলো ব্লার করে দিব। চলেন আমি এখন লগ ইন দিব। তো সিম্পলিভাবে লগ ইন দেওয়ার জন্য মিসড, তো আমি পেওনার যেটা জিমেল ভাই ওটা সিম্পলিভাবে দিয়ে দিলাম। দেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মানে যে পাসওয়ার্ডটা পেওনার ইউজ করা আছে। তো সিম্পলিভাবে আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দেওয়ার পরে ভাই দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলাম। সো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে ভাই একটু অ্যাড করতে হবে। সম্পূর্ণ সিস্টেম আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি ভাই, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। যারা পেওনার ডলার সেল করতে হ্যাসেল বা প্যারা মনে করেন তারা আশা রাখি ভাই নিজের ডলার আপনারা নিজেরা সেল করতে পারবেন, কোনো হ্যাসেল কোনো প্যারা নাই ভাই। এখানে এই যে মোটামুটি আমাদের এখানে 25 সেকেন্ড বা 24 সেকেন্ড সময় দিতে হবে। তো জাস্ট আমরা একটু অ্যাড করি। আপনারা চাইলে পেওনার অ্যাপসের নোটিফিকেশনের মাধ্যমে এখানে লগ ইন দিতে পারবেন। আপনারা চাইলে ভাইয়া বিকাশে কোড পেওনারের যে নাম্বার লিঙ্ক আপ করা আছে সেই নাম্বারে কোডের মাধ্যমে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো জাস্ট একটু অ্যাড করি। আর অনলি 3 সেকেন্ড ওয়েট করতে হবে। পেওনার এখন অনেক স্ট্রং হয়ে গেছে ভাই।
তো দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ডোন্ট গেট দ্য নোটিফিকেশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাই আমরা এখন দেখেন এখানে সেন্ড এ হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টেড, সেন্ড এ টেক্সট SMS, তো আমি চলেন টেক্সট SMS-টাই নিব। জাস্ট আমি ক্লিক করে দিলাম ভাই। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এখানে আপনাদের এখন যে নাম্বারটা পে অনারের 2 ফ্যাক্টরে অ্যাড করা আছে, এই যে দেখেন ভাই ওটিপি কোড দিতে হবে, ওটিপি কোডটা এখন আমাদেরকে এখানে বসায় দিতে হবে। তো সিম্পলিভাবে আমরা একটু অ্যাড করি, আমাদের এই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। তো আমাদের ওটিপি কোড চলে আসছে, সুন্দরভাবে ওটিপি কোডটাকে বসায় দিলাম, দেন সাবমিটে ক্লিক করে দিলাম। তো একটু অ্যাড করে দেখেন এই যে আমাদের মেইলে কিন্তু তারা আবার একটা মেইল পাঠাইছে ভাই। তো সিম্পলিভাবে আমাদেরকে এখন মেইলটাকে কনফার্ম করতে হবে। তো আমার এই ডিভাইসেও মেইলটা লগ ইন আছে, আমার আদার ডিভাইসেও মেইলটা লগ ইন আছে, আমি আরেকটা ডিভাইস থেকে করে দিচ্ছি। তো মেইলটা কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। তো সিম্পলিভাবে আমি মেইলে চলে আসলাম ভাই। এখান থেকে আমি একটা পে অনারের মেইলে একটা মেইল চলে আসছে, মেইলটাতে নিচের দিকে একটু চলে আসবেন, ইয়েস অ্যালাউ ইট লেখা আছে, জাস্ট আমি ওখান থেকে অ্যালাউ করে দিলাম। সো আরেকটা ডিভাইসে কিন্তু আমার জিমেলটা লগ ইন আছে ভাই। আবারও বলি, এই যে আমি সরি ভাই, এই যে দেখেন আমি কিন্তু আরেকটা ডিভাইস থেকে অ্যালাউ করে দিছি, আমার নেই নাই। সো আমি একটু রিসেট করে দিলাম, মানে আমার ওই নেট কানেকশন আন্ডারেই থাকতে হবে ভাই। তো চলেন, আমার এখন কিছু করার নাই ভাই, মেইলে চলে আসবো। এই নেট কানেকশন আন্ডারে দেখেন মেইলটা ছিল না, যার কারণে কিন্তু ডাজ নট ম্যাচ দেখাচ্ছিল। তো আমি এখন জাস্ট সিম্পলিভাবে আমাকে ওই মেইলটাকে চুজ করে দিয়ে এই ডিভাইস থেকে অ্যালাউ করে দিতে হবে। তো একটু সময় দেন, আমি সব কিছু আপনাদেরকে লাইভ ওপেনভাবে দেখাই দিচ্ছি ভাই। এই যে আমাদের এইটা পে ওনার জিমেল, এই যে আমি প্রবেশ করলাম, দেন নিচের দিকে চলে আসলাম, ইয়েস অ্যালাউ ইটে ক্লিক করে দিলাম। আশা রাখি এবারে নিয়ে নিবে। এই যে দেখেন থ্যাংক ইউ, নিয়ে নিছে ভাই। নেট কানেকশন শুধু চান্স ছিল ভাই, এর কারণে আমার আর নিল না। জাস্ট আমি এখন চলে আসলাম আমার এখানে, দেখেন এই যে এখানে এখন একটু অ্যাড করি, এখনই নিয়ে নিবে। তো পেওনারের সার্ভারগুলো ভাই অনেক স্লোভাবে কাজ করে, এটাই হচ্ছে প্রবলেম। জাস্ট একটু অ্যাড করি, তো সিম্পলিভাবে আরেকবার রিসেট দিয়ে নেই ভাই। লিঙ্ক আপ কিন্তু আমার এই যে হয়ে যাবে, কিন্তু আসলে নেট কানেকশানগুলো সঠিকভাবে না ধরার কারণে প্রবলেম ইস্যুগুলো ক্রিয়েট হয় ভাই। তো জাস্ট আবার একটু অ্যাড করি, আচ্ছা 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো আবার আমরা ওয়েট করি, এই যে আবার রিসেট সিস্টেম আসছে। তো আমি আবার একটু জিমেলটাকে চেক দিব। আচ্ছা আমি মেলটাকে ডিলিট করে দিচ্ছি যাতে আমার এলোমেলো না হয়, টোটালি আমি মেলটাকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে আমি আবারও এখানে চলে আসলাম, সিম্পলিভাবে রিসেটে ক্লিক করে দিলাম। তো রিসেটে ক্লিক করে দেওয়ার পরে চলেন আমরা আবারও চলে আসবো আমাদের মেইলে। সিম্পলিভাবে মেইলে চলে আসলাম, আবারও চলে আসছে, দেন নিচে এই যে অ্যালাউ ক্লিক করে দিলাম। সো আমাদের অ্যাপ্রুভ কিন্তু কমপ্লিট হচ্ছে, বাট ওখানে সিস্টেমটা ধরে নিতে পারতেছে না ভাই, তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদের পেওনার প্রবেশ করে যাবে। সো জাস্ট একটু অ্যাড করি, আচ্ছা আবারও আমি রিসেট করে নিচ্ছি। দেন অ্যালাউ। এখান থেকে অ্যালাউ হচ্ছে, বাট এখানে এরকম ঝামেলাগুলো ভাই পেওনার করেই থাকে ভাই, কিছু করার নাই আমার। তো এগুলো তো ভাই তাড়াহুড়া করলে কিন্তু হবে না, আপনাদেরকে ওয়েট করতে হবে। দেখেন অটোমেটিকলি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, দেন আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেক ক্ষেত্রে প্রথমবার মিসিং হলে আবার ট্রাই করবেন। তো আসবার পরে দেন এখান থেকে কানেক্ট, এই অপশনটাতে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। সো দেন এখান থেকে এই যে দেখেন ইউ হ্যাভ কানেক্টেড ইউর অ্যাকাউন্ট, দেন ওকেতে ক্লিক করে দিবেন। তো আমাদের কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। একটু অ্যাড করি। তো বর্তমানে ভাই পেওনার অনেক স্ট্রং করে ফেলছে, যার কারণে এই যে দেখেন আমাদের বিকাশ থেকে নোটিফিকেশান আসছে, এই যে আমাদের দেখেন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়ে গেছে। দেন এখান থেকে নিচে আরোতে ক্লিক দিয়ে হোমে ফিরে দেনে ক্লিক করে দেন। আবারও আমরা এখান থেকে আমাদের ব্যালেন্সটা দেখেন, অ্যাভেলেবল ব্যালেন্স এই যে এটা আছে, আমরা রেমিটেন্সে ক্লিক করে দিলাম। সো রেমিটেন্সে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা পেওনারে ক্লিক করে দিলাম।
সো পেওনারে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখন আমরা পেওনার যে ব্যালেন্সটা দেখে আসছি, এই যে এখানে অ্যাভেলেবল কিন্তু আমাদের এই ব্যালেন্সটা এখন দেখতে পারতেছেন। এখন আমরা সেল করবার জন্য এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই এই যে দেখেন এখানে আমাদেরকে এখন অ্যামাউন্ট বসায় দিতে হবে। তো 98 আমি যে অ্যামাউন্টটা সেল করবো জাস্ট লিখে দিলাম। দেন এখান থেকে আমরা এখন অ্যারোতে ক্লিক করে দিলাম। সো অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। দেখেন এই যে আমার ডলারের ভ্যালু সমান কত টাকা রেট দিবে ভাই, রেটও দেয় কম, আবার ভাই অ্যানুয়াল ফিও কাটে বাৎসরিক। ভাই মনটাই খারাপ বুঝছেন, পেওনার এই জন্য আমার কাছে ভালো লাগে না ভাই। তো যাই হোক কিছু করার নাই ভাই, এখন অগত্যা আমাদেরকে ইউজ করতেই হবে কারণ আমরা পরিস্থিতির শিকার। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভাই দেন এখান থেকে আমরা আরোতে ক্লিক করে দিলাম। সো আরোতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আবারও আমাদেরকে 2 ফ্যাক্টর করতে হবে। তো এখানে আমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করা লাগবে। সো আমাদের টাইমিং শেষ হয়ে যাওয়ার পরে গেট ডন্ট ভেরিফিকেশান এখানে কোডে ক্লিক করে দিলাম। দেন এখানে স্যান্ড মি হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টেড জাস্ট ক্লিক করে দিলাম। আমরা চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারি, আমরা চাইলে আদার্স নাম্বারেও কোড নিতে পারি। তো হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে, আমরা কোডটিকে জাস্ট আবার বসাই দিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম, দেন কোডটিকে বসাই দিচ্ছি, দেন ভেরিফাই ক্লিক করে দিলাম। সো একটু অ্যাড করতে হবে। এই যে আমাদের দেখেন ভাই রিকোয়েস্ট নিয়েছে আপনার বিকাশে আপনার রেমিটেন্স টাকা আনা রিকোয়েস্ট করা হয়ে গেছে। আমাদের রিকোয়েস্ট ডান, জাস্ট এখন হোমে ক্লিক দিয়ে দিলাম। একটু সময় নেবে ভাই রেমিটেন্সটা আসতে, একটু সময় নেই। অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত সময় নেই, তবে এত টাইম নেবে না। জাস্ট আমি যদি ইনবক্সে চলে আসি আমার রেমিটেন্স এই যে চলেই আসছে ভাই, এই যে পেওনার রেমিটেন্স দেখেন এখন এই যে নোটিফিকেশান আমাদের রেমিটেন্স কিন্তু চলে আসছে, আমি যেটা সেল দিলাম। দেখেন এক্সট্রা কোনো ভাই একটা 2.5% রেমিটেন্সও দেয় না আমাদের, তারপর ভাই অ্যানুয়াল ফি কেটে বসে থাকে। তো কিছু বলার নাই ভাই। তো হোমে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি ব্যালেন্স চেক করি এখানে আপনারা লাইভে এই যে দেখেন। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাই। তো পেওনারের ডলার ভাই এভাবেই আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে সেল করে দিতে পারবেন, তবে পেওনার আর বিকাশের ইনফরমেশন সব কিছু মিল থাকতে হবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।